আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে। আজকে আমরা দেখব চতুর্থ পৃষ্ঠায়, পঞ্চম পৃষ্ঠায় এবং অষ্টম পৃষ্ঠায় যে ছকগুলো আছে এগুলো কিভাবে পূরণ করতে হয়। চলো প্রথম থেকেই দেখে নেই। পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। নিচে কয়েকটি পরিস্থিতি উল্লেখ আছে। এসব পরিস্থিতি কী ধরনের যোগাযোগ হয়? ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করো এবং ভূমিকা বিনিময়ের মাধ্যমে উপস্থাপন করো। পরিস্থিতি এক, রাতের খাওয়ার শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলি। সারাদিন কে কী করেছি তা নিয়ে কথা হচ্ছে। পরিস্থিতি দুই, মায়ের সঙ্গে ছেঁড়া জুতা সেলাই করতে গিয়েছি। একজন মুচি রাস্তার মোড়ে বসে আছেন, তার সাথে আমার ও মায়ের কথা হচ্ছে। পরিস্থিতি তিন, হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি আছেন, বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি। পরিস্থিতি চার, বাড়ির পাশের দোকানে এসেছি কিছু জিনিসপত্র কিনতে, দোকানদারের সাথে কথা বলছি। পরিস্থিতি পাঁচ, কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছি। একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলেন। পরিস্থিতি ছয়, কিছুদিন অসুস্থ থাকায় স্কুলে যেতে পারিনি। শ্রেণী শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলেছেন। যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য, বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখ। চলো আমরা এটুকু একটু দেখে নেই। চতুর্থ পৃষ্ঠায় পৃষ্ঠা 4, ক, ব্যক্তির বাস ও তার সাথে সম্পর্ক ধরন অনুযায়ী সাধন করা। গলার স্বর উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা। গ, ইতিবাচক অঙ্গভঙ্গি, হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝা। ঘ, অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা। উম, যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা। চ, চোখের দিকে তাকিয়ে কথা বলা। ভাষার মর্যাদার প্রকাশ। তুমি যেভাবে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো সে অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। পূরণ করা ছকের মিল অমিল নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। কি বলি, কাদের বলি। চলো আমরা এই পৃষ্ঠাও দেখে নেই। কি বলি, কাদের বলি। তুমি, তোমার, তোমাকে, তোমরা, তাদের, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনদের বলি। আপনি, আপনার, আপনাকে, আপনার, আপনাদের, শিক্ষক, বয়সে বড়, আত্মীয় স্বজন এবং অপরিচিত লোকদের বলি। তুই, তোর, তোকে, তারা, তাদের, অতি ঘনিষ্ঠকে অথবা অতি তুচ্ছ-তাচ্ছিল্য করতে বলি। সে, তার, তাকে, তারা, তাদের, সাধারণ লোকদের বলি। তিনি, তার, তাকে, তারা, তাদের, অতি সম্মানিত লোকদেরকে বলি। ও, ওর, ওকে, ওরা, ওদের, অতি ঘনিষ্ঠ জনকে অথবা কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে এগুলো বলি। নিচের বাক্যগুলো দেখো। বাক্যগুলোতে কোন শব্দ পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করো। তুমি কেমন আছো, আপনি কেমন আছেন,
তুই কেমন আছিস, সে কেমন আছে, তিনি কেমন আছে, ও কেমন আছে, এগুলো তোমরা একটু পড়ে নেবে। সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য তৈরি, আমরা এগুলো একটু দেখি। সর্বনাম, ক্রিয়া ও বাক্য। পৃষ্ঠা 7। সর্বনাম, তুমি, তোমরা। ক্রিয়া, খাওয়া। বাক্য হচ্ছে তুমি, তোমরা আগে খেয়েছিলে। সর্বনাম, আপনি, আপনারা। ক্রিয়া হচ্ছে পড়া। বাক্য, আপনি আপনার কি নামাজ পড়েছেন। সর্বনাম, তুই, তোরা। ক্রিয়া হচ্ছে কারা। তুই, তোরা কবিতাটি মুখস্থ কর। সর্বনাম হচ্ছে সে, তারা। ক্রিয়া হচ্ছে বলা। সে, তারা সবাই কথা বলছিল। তিনি, তারা। ক্রিয়া দেওয়া। তিনি, তারা দেশের পান দিলেন। ও, ওরা। ক্রিয়া শোনা। ও, ওরা কানে শুনে না। আবার আমরা বইয়ে ফিরে যাই। জরুরি যোগাযোগ, অনেক সময়ে জরুরি প্রয়োজনে কারো সঙ্গে বা কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হয়। নিচের কিছু জরুরি পরিস্থিতি দেওয়া হলো। এমন পরিস্থিতিতে তুমি বা তোমরা কার সাথে যোগাযোগ করবে তা নিচে লেখো। জরুরি পরিস্থিতি, কার সঙ্গে যোগাযোগ করব, চলো এটুকু আমরা দেখে নেই। পৃষ্ঠা 8। জরুরি পরিস্থিতি, কার সঙ্গে যোগাযোগ করব। তোমার এলাকায় কোনো এক বাড়িতে আগুন লেগেছে। কার সঙ্গে যোগাযোগ করব। ফায়ার সার্ভিস অফিসের ফোন নম্বরে কল করব। 2, খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। কার সঙ্গে যোগাযোগ করব। ডাক্তার ডাকবো। প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাব এবং অভিভাবককে জানাবো। 3, জ্বরের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে। বিদ্যুতের অফিসের ফোন নম্বরে কল করে তাদেরকে জানাবো। 4, হারিয়ে যাওয়া কোনো শিশুকে খুঁজে পাওয়া গেছে। স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদের সদস্য এবং মাইকে প্রচারণা করব। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী সেশনে দেখব দ্বিতীয় অধ্যায়, প্রমিত ভাষা শিখি।